উত্তর দিনাজপুরের ইসলামপুরের চোপড়াঝাড় গ্রিন ভ্যালি স্কুলের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল কালীপদ দাস মেমোরিয়াল সিবিএসই ইন্টার স্কুল ভলিবল টুর্নামেন্ট। এই উপলক্ষে গ্রিন ভ্যালি স্কুল এবং বিহার সহ উত্তরবঙ্গের মোট 7টি বিদ্যালয় একত্রিত হয়ে শহর জুড়ে এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করে। আজকের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক তথা গ্রিন ভ্যালি একাডেমির ওনার শীতেশ রঞ্জন দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় অলিভিয়া স্কুল এবং গ্রিন ভ্যালি স্কুলের মধ্যে। উত্তেজনাপূর্ণ এই খেলায় অলিভিয়া স্কুলকে পরাজিত করে গ্রিন ভ্যালি স্কুল চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। স্কুলের সিনিয়র স্পোর্টস টিচার বিজন কর্মকার এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন আগামী বছর থেকে এই টুর্নামেন্ট আরও বড় আকারে আয়োজন করা হবে এবং আরও বেশি স্কুলকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে। একাডেমি 7টা স্কুলকে নিয়ে কালীপদ দাস মেমোরিয়াল ইন্টার স্কুল ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছে। আমি সেখানে উপস্থিত ছিলাম। খুব ভালো লাগছে যে 7টা স্কুল পার্টিসিপেট করছে ভলিবলে। এখানে আমাদের এমডি যিনি আছেন শীতেশবাবু, ওনার সঙ্গে তো দীর্ঘদিনের পরিচয়। উনি একসময় ইসলামপুর হাই স্কুলের শিক্ষকতাও করেছেন। খুব সুন্দর স্কুলের পরিবেশ। এখানটা টিচিং স্টাফ ভালো আছেন। ইসলামপুর পৌরসভা থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা পরিবেশ এখানে একটা ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। আগামী দিনে আরও এখানে কালচারাল প্রোগ্রাম, স্পোর্টস প্রোগ্রামগুলা আয়োজন করা হোক। আমরা বলেছি আমি ইসলামপুর আমরা পৌরসভা থেকে আপনাদেরকে সবসময় আমরা সহযোগিতা করব। আপনারা আমাদেরকে নিশ্চয়ই বলবেন যেরকম সহযোগিতা দরকার হবে আমরা নিশ্চয়ই করব। ওই যা বললেন এটাই, যে প্রথম আমরা শুরু করলাম গ্রিন ভ্যালি, এটা আশা করছি ইট উইল লাস্ট, মানে থাকবে আর কি, ইট উইল কন্টিনিউ ইন ফিউচার। খেলাধুলার কালচারটা তো আস্তে আস্তে প্রায় কমে যাচ্ছে, যে কোনো কারণেই হোক, পরিবেশ পরিস্থিতির গুণে খেলাধুলোর ব্যাপারটা কিন্তু আমরা প্রায় ভুলেই যাচ্ছি। আজকে ছেলেমেয়েরা খেলাধুলো করতে হয়, করলে শরীর স্বাস্থ্য ঠিক থাকে, এটা ভুলে যাচ্ছে। সেটা একটা বিরাট হচ্ছে এটা। আমার নাম হচ্ছে শীতেশ রঞ্জন দাস, এক্স টিচার, ইসলামপুর হাই স্কুল, গ্রিন ভ্যালি একাডেমি। আমাদের গ্রিন ভ্যালি স্কুলের পক্ষ থেকে আমরা একটা ইন্টার স্কুল সিবিএসসি ভলিবল টুর্নামেন্ট আয়োজন করেছি, যেটা খালি আমাদের ইসলামপুরই নয়, আমাদের শিলিগুড়ির থেকে টিম আছে, কিষানগঞ্জ থেকে টিম আছে, ঠাকুরগঞ্জ থেকে টিম আছে, আমাদের ডালখোলা আছে, রায়গঞ্জ আছে। মানে আমাদের উত্তর দিনাজপুরের এই জোনে যতগুলো মোটামুটি সিবিএসসি স্কুল আছে সবগুলোকে নিয়ে আমাদের এই একটা ছোট্ট একটা ভলিবল টুর্নামেন্ট আমরা নক আউট করতে চলেছি। কতগুলো স্কুলকে নিয়ে আমরা টোটাল 8টা টিম আছে। এই 8টা টিমকে নিয়ে আপাতত আমাদের ফার্স্ট টাইম এটা আয়োজন ইসলামপুরে। এটা প্রাপ্তি শুধু আমাদেরই প্রাপ্তি না, এটা গোটা ইসলামপুরের বাসীর প্রাপ্তি যে এরকম একটা বড় মাপের টুর্নামেন্ট হয়তো প্রথমবার ইসলামপুরে হতে চলেছে। আর তার সঙ্গে খালি টুর্নামেন্টই নয়, এটাতে বাচ্চারা যে বিভিন্ন স্কুলের বাচ্চাদের সঙ্গে খেলার একটা সুযোগ পাচ্ছে, এতে তাদের আগামীতে আরও বড় জায়গায় যাওয়ার একটা স্কোপ থাকবে। তো এটাই আমরা দিতে চাচ্ছি, এক্সপোজারটা যাতে সবাই পায় সেটাই চেষ্টা, এবং আগামীতে আমাদের আরও বেশি স্কুলকে ইনভলভ করার প্রচেষ্টা থাকবে। নাম আপনার? বিজন কর্মকার, আমি সিনিয়র স্পোর্টস টিচার, গ্রিন ভ্যালি একাডেমি। First of all, my sincere thanks to all the common people of the Islampur. Today, 19th August, it is one of the most remarkable day for our country. This is the birthday of Dhyanchand, who is considered to be one of the greatest player in the hockey. And we are celebrating the National Sports Day to mark his birthday. And CBSE, one of the motto is holistic development of all the students. So not only academic, along with the academic, we are looking after the sports, co-curricular activities in other field also. In this regard, this year our motto is to promote sports through education. And we have almost 8 CBSE school nearby zone, from Raiganj, then nearby Katihar, then from Kishanganj. They have today present with us, and we are conducting this rally to make some awareness among the common people that sports is very, very important for the youth, because the present day the youth, the way they are
distracting their mind due to mobile and other media. So sports is the one way by which they can control the mind. Again, my sincere thanks to all of you, and again my sincere support, whatever you are giving the support from your media side, my sincere thanks to you people also. That's all. Myself RM Thakur, I am the principal of the school Green Valley Academy at present. হ্যাঁ, এটা অবশ্যই ঠিক বলেছেন। ইসলামপুরে এটা প্রথম উদ্যোগ এবং এই উদ্যোগ চোপড়াঝাড় গ্রিন ভ্যালি একাডেমি তরফ থেকে নিতে পেরে আমরা সবাই ভীষণভাবে আপ্লুত। আমরা চাই যে আগামীতে ইসলামপুর শহরের বুকে আমরা আরও কিছু নতুন নতুন ইভেন্ট আমাদের স্কুলের তরফ থেকে নিয়ে আসতে পারি। তার পাশাপাশি আমি সবার কাছে এই আশাই রাখব যে আমাদের যে সমস্ত প্যারেন্টসরা রয়েছেন তাদের পাশাপাশি আদার্স যারা ইসলামপুরবাসী তারাও যেন সবসময় আমাদের পাশে এইভাবেই থেকে যায়, যাতে আমরা আগামীতে আরও সুন্দর সুন্দর উপহার তাদেরকে দিতে পারি। আপনার নাম? আমার নাম নিবেদিতা দাস কর্মকার, ভাইস প্রিন্সিপাল চোপড়াঝাড় গ্রিন ভ্যালি একাডেমি। অবশ্যই ভালো লাগছে, এই ভালো লাগার জন্যই আয়োজন করা হয়েছে। এছাড়াও আমরা তো এবার প্রথমবার শুরু করেছি, যেহেতু আমরা যখন ইনভাইট করতে যাই, এছাড়াও যত প্রাইভেট স্কুল, গভর্নমেন্ট স্কুল, সেক্ষেত্রে গভর্নমেন্ট স্কুল আমাদের রিকোয়েস্ট করেছে, কিছু কিছু স্কুল আছে, আমি নাম উল্লেখ করছি না, যে আমাদের তো খেলাধুলো নিয়ে পরিকাঠামো কোনো রকমের ঠিক ঠিকানা নেই। তো আপনারা যদি আমাদেরও এনগেজ করেন এরপরের থেকে এই সব খেলাধুলোয়, তো আমরা খুবই হেল্পফুল হব। আশা করি এরপরে আমরা বৃহত্তর দিকে আগাতে পারবো, যেখানে গভর্নমেন্ট স্কুল, প্রাইভেট স্কুল সব রকম স্কুলেরই ছেলেরা এখানে এসে টিম নিয়ে এসে খেলতে পারবে। এটার জন্যই আমরা দেখি এখন এগিয়ে যেতে পারি যেন এইভাবেই। আপনার নাম? আমার নাম ধ্রুবজ্যোতি মজুমদার, ভাইস প্রিন্সিপাল চোপড়াঝাড় গ্রিন ভ্যালি একাডেমি।